আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সোশ্যাল মিডিয়াকে বিনোদনের জায়গা হিসাবে ব্যবহার করি না। আমি আমার কথা বলছি। আপনারা কেন ব্যবহার করেন আমি জানি না। আমি কিন্তু এই সোশ্যাল মিডিয়া শেখার জন্য এবং শেখানোর জন্য ব্যবহার করি। প্রতিদিন এই সোশ্যাল মিডিয়া থেকে আমি শেখার চেষ্টা করি। সেই হিসাবে বলতে পারেন আমি একজন ভালো স্টুডেন্ট। কেননা আমি যা দেখি তা থেকে কিছু না কিছু শেখার চেষ্টা করি। একটা আশ্চর্য ভিডিও আমার সামনে আসলো, যেটা আমি যাচাই করিনি। কিন্তু যিনি পোস্ট করেছেন তার তথ্য অনুযায়ী ভিডিওটার দৃশ্য আমাকে একটু ভাবিয়ে তুলেছে। আসুন প্রথমে আমরা সেই ভিডিওটা দেখে নিই, তারপরে কথা বলে নিচ্ছি ইনশাআল্লাহ। ভিডিওটা দেখতে পেলেন? যিনি পোস্ট করেছিলেন তিনি লিখেছেন যে একজন ভাই মুমূর্ষু অবস্থায় বিছানাগত, মারা যাচ্ছে এমন অবস্থা। ঠিক আরেকজন ভাই এসে তার কাছে ক্ষমা চাইছেন, কিন্তু তার ভাই তাকে হাত নাড়িয়ে বলে দিলেন ক্ষমা হবে না, চলে যাও। পেছনে কাহিনী কি? পেছনে কাহিনী হচ্ছে কোনো এক সময় যে ভাই ক্ষমা চাইতে এসেছে সেই ভাইয়ের কাছ থেকে কোনো প্রকারে ছলচাতুরি করে জমি জমার ভাগ বাটোয়ারার ক্ষেত্রে একটু আত্মসাৎ করেছিল। কিন্তু আজকে মুমূর্ষু অবস্থায় সেই ভাই ক্ষমা চাইতে আসলে তাকে তাড়িয়ে দেওয়া হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমিনে পাপ হচ্ছে দুই প্রকার। এক, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে রিলেটেড, যেটা আল্লাহই ক্ষমা করতে পারেন, আল্লাহ ক্ষমা করবেন। আর দুই, মানুষের সাথে রিলেটেড, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। সুতরাং এই ভিডিও থেকে শিক্ষা নিন এবং খবরদার আত্মসাতের ব্যাপারটা একেবারে জীবনে আনবেন না। আর যদি কারোর কাছে কোনো রকমের ভুল করে থাকেন, আগে গিয়ে ক্ষমা চেয়ে নিন। হয়তো সময় পাবেন না, এমন সময় ক্ষমা চাইতে আসবেন যে সময় আপনাকে ক্ষমা করা হবে না। কিয়ামতের মাঠ হবে ভয়াবহ, কঠিন এবং পরিস্থিতি হবে খুব খারাপ। আরো কিছু কথা বলতাম। আকাশ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি বর্ষণ করছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাইবান নাফিয়ান। কথা হবে ইনশাআল্লাহ কোনো একদিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, আত্মসাৎ থেকে বেঁচে থাকবেন, এটা খুব ভয়াবহ পাপ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সোশ্যাল মিডিয়াকে বিনোদনের জায়গা হিসাবে ব্যবহার করি না। আমি আমার কথা বলছি। আপনারা কেন ব্যবহার করেন আমি জানি না। আমি কিন্তু এই সোশ্যাল মিডিয়া শেখার জন্য এবং শেখানোর জন্য ব্যবহার করি। প্রতিদিন এই সোশ্যাল মিডিয়া থেকে আমি শেখার চেষ্টা করি। সেই হিসাবে বলতে পারেন আমি একজন ভালো স্টুডেন্ট। কেননা আমি যা দেখি তা থেকে কিছু না কিছু শেখার চেষ্টা করি। একটা আশ্চর্য ভিডিও আমার সামনে আসলো, যেটা আমি যাচাই করিনি। কিন্তু যিনি পোস্ট করেছেন তার তথ্য অনুযায়ী ভিডিওটার দৃশ্য আমাকে একটু ভাবিয়ে তুলেছে। আসুন প্রথমে আমরা সেই ভিডিওটা দেখে নিই, তারপরে কথা বলে নিচ্ছি ইনশাআল্লাহ। ভিডিওটা দেখতে পেলেন? যিনি পোস্ট করেছিলেন তিনি লিখেছেন যে একজন ভাই মুমূর্ষু অবস্থায় বিছানাগত, মারা যাচ্ছে এমন অবস্থা। ঠিক আরেকজন ভাই এসে তার কাছে ক্ষমা চাইছেন, কিন্তু তার ভাই তাকে হাত নাড়িয়ে বলে দিলেন ক্ষমা হবে না, চলে যাও। পেছনে কাহিনী কি? পেছনে কাহিনী হচ্ছে কোনো এক সময় যে ভাই ক্ষমা চাইতে এসেছে সেই ভাইয়ের কাছ থেকে কোনো প্রকারে ছলচাতুরি করে জমি জমার ভাগ বাটোয়ারার ক্ষেত্রে একটু আত্মসাৎ করেছিল। কিন্তু আজকে মুমূর্ষু অবস্থায় সেই ভাই ক্ষমা চাইতে আসলে তাকে তাড়িয়ে দেওয়া হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমিনে পাপ হচ্ছে দুই প্রকার। এক, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে রিলেটেড, যেটা আল্লাহই ক্ষমা করতে পারেন, আল্লাহ ক্ষমা করবেন। আর দুই, মানুষের সাথে রিলেটেড, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। সুতরাং এই ভিডিও থেকে শিক্ষা নিন এবং খবরদার আত্মসাতের ব্যাপারটা একেবারে জীবনে আনবেন না। আর যদি কারোর কাছে কোনো রকমের ভুল করে থাকেন, আগে গিয়ে ক্ষমা চেয়ে নিন। হয়তো সময় পাবেন না, এমন সময় ক্ষমা চাইতে আসবেন যে সময় আপনাকে ক্ষমা করা হবে না। কিয়ামতের মাঠ হবে ভয়াবহ, কঠিন এবং পরিস্থিতি হবে খুব খারাপ। আরো কিছু কথা বলতাম। আকাশ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি বর্ষণ করছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাইবান নাফিয়ান। কথা হবে ইনশাআল্লাহ কোনো একদিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, আত্মসাৎ থেকে বেঁচে থাকবেন, এটা খুব ভয়াবহ পাপ।